আজকের গল্প আমার এক কলেজ ফ্রেন্ডকে নিয়ে। ওর নাম সুমিত। প্রথমেই সুমিতের কথা একটু বলে নিই। 19 বছরের কলেজ পড়ুয়া, হাইট 5 ফুট 8 ইঞ্চি। ভালো নম্বর পেয়ে পাশ করে নামজাদা কলেজে ভর্তি হয়েছে বিজ্ঞান নিয়ে। খুব বেশি মেয়েকে করার অভিজ্ঞতা নেই। স্কুলে পড়াকালীন এক গার্লফ্রেন্ড ছিল মিষ্টি, তার সাথেই কয়েকবার। সেসব কথা অন্য দিনের জন্য তোলা থাক। কলেজে উঠেই ও প্রচুর সুন্দরী মেয়ের দেখা পেল। ওর জিম করা ও সাঁতার কাটা শরীর দেখে অনেকেই ফিরে তাকাতো, কিন্তু বেশি কিছু করার সাহস কেউই হয়তো পেত না। এদেশের মেয়েরা আসলে বেশ রক্ষণশীল। গল্পে যেমন শোনেন তেমনটা মোটেই নয়। যাই হোক, দেখতে দেখতে ওর যে কজন বন্ধু হলো তাদের মধ্যে অন্যতম হলাম আমি, সৃজনী। বেশ মিশুক মেয়ে, সহজে বন্ধু হয়ে যেতে পারি, এমনকি খিস্তিও মারতে পারি সবার সামনে। কলেজের অনেকেরই আমার উপর ক্রাশ ছিল, কিন্তু কাউকেই খুব একটা পাত্তা দিতাম না। আমার একটু বর্ণনা দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধে হবে। আমি সৃজনী, এক কথায় অপূর্ব সুন্দরী, সুমিতেরই সমবয়সী। সাধারণ মেয়ের তুলনায় বেশ লম্বা, প্রায় 5 ফুট 6 ইঞ্চি হাইট। আমি বেশ ফর্সা, দেখলেই বোঝা যায় যৌবনের সমস্ত রূপ আমার শরীর থেকে যেন ফেটে বেরোচ্ছে। খুব একটা খোলামেলা পোশাক কখনোই পরতাম না, কিন্তু আমার কমলা দুটো যে বড় তার আন্দাজ পাওয়া যেত। যখন টি শার্ট পরতাম মনে হতো বুকটা যেন ফেটে বেরিয়ে আসছে। যখন হাঁটতাম তখন বোঝা যেত নিতম্ব অত্যন্ত সুগঠিত। আমি নিয়মিত শরীর চর্চা করি, তাই শরীরের কোথাও একটুও মেদ ছিল না। এরম অসাধারণ শরীর বাঙালিদের মধ্যে তো বটেই, ভারতীয়দের মধ্যেও খুব একটা দেখা যায় না। আমার মুখটাও ভীষণ সুন্দর, নরম গোলাপি সুচালো নাক। সব মিলিয়ে যে ছেলে আমার দিকে একবার তাকাবে আমার রূপ আর সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে বাধ্য। আমার সাথে বন্ধুত্ব গাঢ় হওয়ার সাথে সাথে আমার প্রতি ওর হালকা ক্রাশ ছিল, কিন্তু আমাকে কোনোদিনই সেটা বুঝতে দেয়নি। আর আমার শরীরের প্রতি লোভও দেখায়নি, কারণ ও জানতো যারা ওরমভাবে দেখতো তাদেরকে আমি বিশেষ পছন্দ করতাম না। কিন্তু তা সত্ত্বেও আমাকে খোলামেলা পোশাকে দেখার একটি গোপন ইচ্ছা ছিল। আগেই বলেছি আমি সেরকম পোশাক পরতাম না, তাই সেই সুযোগও হয়নি কোনো দিন। কিন্তু এর মধ্যেই আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। বন্ধুরা, তোমাদের যে কাহিনীটা বলবো, সেদিন কলেজের অডিটোরিয়ামে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। মেয়েরা প্রত্যেকেই শাড়ি পরে এসেছে। ও আমার অপেক্ষায় বসে আছে অডিটোরিয়ামে। আমি ওকে বলেছিলাম আমার জন্য জায়গা রাখতে। অপেক্ষা করে করে ও একটু বোর হয়ে গেছে। হঠাৎ আমি ঢুকলাম, আমাকে দেখে ওর চোখ ধাঁধিয়ে গেল। আমি একটা নীল রঙের শাড়ি পরেছি, যার ফলে রূপ যেন শতগুণে বেড়ে গেছে। ওপরে একটা গভীর কালো ব্লাউজ, বুক থেকে কোমর অবধি খোলা জায়গা নীল আঁচল দিয়ে কিছুটা ঢাকা। আমার গভীর নাভিটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ফর্সা দেহটা ঘামে চকচক করছে। কাঁধে ও ঘাড়ে বিন্দু বিন্দু জমে থাকা ঘাম আমাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কাঁধ অবধি খোলা চুল, কপালে ছোট্ট কালো টিপ এবং ঠোঁটে লেগে থাকা বিখ্যাত হাসিটা যে কোনো ছেলের রাতের ঘুম ওড়ানোর জন্যই যথেষ্ট। হলের সমস্ত ছেলে মন্ত্রমুগ্ধের মতো আমার দিকে তাকিয়ে আছে। দেরি করে আসার জন্য আমাদেরকে হলের পিছন দিকের কোণায় বসতে হলো। ও আমার দিকে তাও তাকিয়ে আছে। আমি বললাম, কি রে, কি দেখছিস তাকিয়ে? ও বলল, তোকে আজ এত সুন্দর লাগছে, কোনো কম্পিটিশনে গেলে ফার্স্ট প্রাইজ পেতিস। উত্তরে আমি একটা মিষ্টি হাসি উপহার দিলাম। আমি ওর পাশে গিয়ে বসলাম। আমরা একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করতে লাগলাম। কিন্তু সুমিতের অধিক মন নেই। ও শুধু বারবার আমার দিকে দেখছে, আমার বুকের দিকে তাকাচ্ছে। আমিও সুযোগ বুঝে ওর দিকে আরও একটু চেপে গেলাম, কিন্তু ওকে বুঝতে দিলাম না যে আমি আসলে কি চাচ্ছি। এদিকে আমার ঠেলাঠেলিতে ওর অবস্থাও খারাপ। পাশে বসে থাকা আমার গভীর ব্লাউজের মধ্যে দিয়ে কমলা দুটো হালকা দেখা যাচ্ছে। এছাড়াও আমার নাভি এবং পুরো মেদহীন পেটটাও স্পষ্ট দেখতে পাচ্ছে। অনুষ্ঠান চলাকালীনও ও আমার থেকে চোখ সরাতে পারছে না, আর চোখে তাকিয়েই আছে। হঠাৎ আমি ওর চোখে চোখ রেখে বললাম, কি দেখছিস? আব্বু, না মানে কিছু না। থাক থাক, আর গুল মারতে হবে না। এতই ভালো লেগেছে? হ্যাঁ, তো এতই যখন ভালো লেগেছে তো মুখে বলিস না কেন? ভয় করে, লোভে পড়ে যদি তোকে চিরদিনের জন্য হারিয়ে ফেলি। সাহস করে বলেই দেখ না। ও হঠাৎ আমার পিছন দিয়ে ওর একটা হাত দিয়ে আমার কোমরটা চেপে ধরলো। আমার গায়ে যেন বিদ্যুৎ চমকালো। এর আগেও অনেক বন্ধুদের সাথে মিশেছি,
কয়েকজনের সাথে শারীরিক সম্পর্কও হয়েছে, কিন্তু এরকম অনুভূতি কখনো হয়নি। আমার মনে এখন একটাই ইচ্ছা, শুধু সুমিতকে একান্তভাবে কাছে পাওয়া। আমিও একটা হাত দিয়ে ওকে চেপে ধরলাম। হঠাৎ ওর প্যান্টের দিকে আমার চোখ গেল। দেখি ওর যন্ত্রটা একদম দাঁড়িয়ে আছে, প্যান্টের উপর দিয়েই স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি বললাম, কি রে, এটার এই অবস্থা কেন? হ্যাঁ, তোর জাম্বুরা দুটো যা বানিয়েছিস, যে কারোর খাড়া হয়ে যাবে। টিপতে চাস? ও কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর আমি বললাম, চল বাইরে। আমার পিছন পিছন সুমিত বাইরে এলো। ক্যাম্পাস ভর্তি লোকজন, কোথাও ফাঁকা জায়গা নেই যে নিরিবিলিতে বসে দুজনে একটু সময় কাটাবো। তবুও দুজনে এদিক সেদিক একটু ঘোরাঘুরি করলাম। আমাদের কলেজের ক্যাম্পাসে একটা দিঘি আছে, তার একদিকের কোনায় একটা শেডের তলায় এলাম আমরা। এখানে কোনো লোকজনকে দেখতে পেলাম না। মেঘলা আকাশ, কিছুক্ষণ আগে যে গরম ছিল তা আর নেই, হালকা ফুরফুরে হাওয়া বইছে। আমি ওর দিকে তাকাতেই আমার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দিল। আমার সুন্দর গোলাপি ঠোঁটটা তীর তীর করে কেঁপে উঠল। ও আমার ফর্সা ঘাড়ে মুখ ডুবিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো, হাতের কাজ করতে লাগলো। আমি বললাম, সুমিত, কি করছিস এসব? মানুষ দেখে ফেলবে তো। আমার কথায় ওর হুঁশ ফিরল। আমাকে ছেড়ে দিয়ে বলল, আমার অনেক দিনের স্বপ্ন আজ সত্যি হলো। তোকে এভাবে এত সহজেই আমার করে পাবো আশা করিনি। আমি তোকে অনেক ভালোবাসি সৃজনী। আমিও তোকে অনেক ভালোবাসি সুমিত। অনেক দিন থেকেই তোকে কাছে পেতে চাইছিলাম, কিন্তু তুই তো কোনোদিন বলা তো দূরের কথা, বুঝতেও দিসনি যে আমাকে পছন্দ করিস। এখন বল, কবে আমাকে তুই ভালোবাসার সেই চরম সুখ দিতে পারবি? আমি তোর আদর খেতে চাই। ও বলল, আমিও তো চাই তোকে আদর করতে। তোকে পাবার জন্য যে কতদিন অপেক্ষা করেছি, কত ধৈর্য ধরেছি, তা কি করে বুঝাবো? আমিও তোকে একাকী পেতে চাই, খুব কাছ থেকে তোর গভীরে যেতে চাই, নরম নদীতে সাঁতার কাটতে চাই, কিন্তু এখানে কিছুই করা সম্ভব না। আমি দেখলাম ওর মুখটা হঠাৎ হতাশার কালো অন্ধকারে ঢেকে গেল। আমি অনেক ভেবে বললাম, আমার কাছে একটা অপশন আছে, অর্পণা বৌদি। আমার কাজিন হেমন্ত দাদা যখন অফিসে যাবে তখন আমরা বৌদির বাসায় গিয়ে কাজ সারতে পারবো। ও বলল, বৌদি কিছু বলবে না? আরে না, উনি আমার ফ্রেন্ডের মতো, আমি ওনাকে সব শেয়ার করি, উনি আমাকে অবশ্যই সাহায্য করবেন। আমরা আরেকটু ক্যাম্পাসে সময় কাটিয়ে বাসায় ফিরলাম। রাতে বৌদিকে ফোন করে সব বললাম। বৌদি বলল, কোনো সমস্যা নেই, তোর যা খুশি তাই করতে পারবি। পরের দিন আমি ক্যাম্পাসে সুমিতের সাথে দেখা করে আমরা একসাথে বের হলাম বৌদির বাসার উদ্দেশ্যে। বৌদির বাসাটা শহর থেকে 10 মিনিটের পথ, একদম নিরিবিলি। দাদা কোলাহল পছন্দ করে না, তাই শহর থেকে একটু দূরে বাসা নিয়েছে। আমরা সেখানে পৌঁছাতেই বৌদি স্বাগত জানালো। কিছুক্ষণ গল্প করার পর আমি বৌদিকে বললাম, বৌদি, আমাদের রুম কোনটা? তাড়াতাড়ি রুম দেখাও, সময় নাই। বৌদি হাসতে হাসতে বলল, একেবারেই তর্স হয়েছে না, আজকে আমার ভাইটাকে আস্ত গিলে খাবি নাকি? আমি লজ্জা পেয়ে মুখ নিচু করলাম। এরপর বৌদি আমাদেরকে একটা রুমে নিয়ে গেল। রুমটা অনেক সুন্দর করে সাজানো। আমরা আসবো বলে বৌদি নিজের হাতে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি বৌদিকে ধন্যবাদ দিলাম। বৌদি আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিতে বলল, আর তোরা ইচ্ছা মতো কাজ কর, আমি রান্নাবান্না করি, কাজ শেষে খেয়ে যাবি। সুমিত দরজা বন্ধ করে দিল। আমি ওর উপর ক্ষুধার্ত বাঘের মতো ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। সেদিন আমরা ইচ্ছা মতো করে বৌদির হাতের রান্না খেয়ে বাসায় ফিরলাম। এরপর থেকে সময় ও সুযোগ পেলেই আমরা করতাম। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আজকের গল্প এখানেই সমাপ্ত।